এক ভাইয়ের কাছ থেকে একটা কাহিনী শুনছিলাম। উনি আমাকে একটা বই দিল, ভাই বইটা পড়েন। পড়তে গিয়ে মারাত্মক চমৎকার একটা কাহিনী চোখে পড়ে গেল, যেখানে খুব চমৎকারভাবে লেখক উল্লেখ করেছেন আমাদের দেশের পর্দার একটা অবস্থা আছে, আমাদের দেশের পর্দার একটা সিস্টেম আছে। কই কেমন পর্দা? একটা নাতি আর একজন নানি আর নাতি দুজন গেছে গোসল করতে। তো নানি গোসল করার জন্য পুকুরে নেমেছে আর নাতিকে বলেছে যে হে আমার আদরের নাতি, তুমি এই জায়গায় থাকো, যদি কোনো লোক আসে তাহলে আমাকে বলো, তাহলে আমি ফিটফাট হয়ে যাব, যাতে আমার পর্দার ব্যাঘাত না ঘটে। তো নাতিকে দাঁড় করিয়ে দিয়েছে, নানি গোসল করছে। তো নাতি বলা শুরু করেছে যে নানি একজন লোক আসতেছে। তখন নানি খুব তাড়াতাড়ি করে কাপড় চুপড় দিয়ে নিজের শরীরকে জড়িয়ে নিয়েছে। এরপরে উঠে দেখে ফটিক। তখন নাতির উপরে রেগে গেছে, ও তো ফটিক, ও তো আমার গ্রামের ফটিক, ওর কাছে আবার কিসের পর্দা? আবার গোসল করা শুরু করে দিয়েছে। তখন নাতি আবার কিছুক্ষণ পরে বলছে, নানি নানি লোক এসেছে। কই 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 এইভাবে আবার সে সুন্দর করে কাপড় চাপড় জড়িয়ে উপরে উঠে দেখে যে দুধওয়ালা। তখন রেখেছে, ওর কাছ থেকে তো প্রতিদিন দুধ নেই, ওর কাছে আবার কিসের পর্দা? আবার গেছে গোসল করতে নেমে গেছে। কিছুক্ষণ পরে আবার নাতি বলেছে, নানি আর একজন লোক আসছে, পর্দা করো। তখন তাড়াতাড়ি পর্দা করে উপরে উঠে দেখে চুড়িওয়ালা। কই ও তো আমার হাতের মাপ দিয়ে চুড়ি দেয়, ওর কাছে আবার কিসের পর্দা? তো নাতি মনে মনে ভাবলো যে মনে হয় বেটা চাউল দিয়ে পর্দা করতে হয় না। তো এরপরে উনি নাতি দাঁড়িয়ে আছে, নানি গোসল করা শুরু করছে। তখন কে আসছে? একজন হুজুর আসতেছে। তখন নাতি ভাবছে বেটা চাউল মনে হয় লোক না, নানি যেই লোকের কথা বলেছে এই বেটা চাউল সেই লোক না, ওই মহিলা টহিলা হতে পারে। এই জন্য নাতি আর কিছু বলে নাই। তো ওই হুজুর যখন যাচ্ছে তখন খ্যাকর দিয়েছে, মানে এটা তো হুজুরদের একটা স্বভাব থাকে, যখন কেউ বেপর্দায় থাকে তখন সে এরকম একটা শব্দ করে। তখন নানি তাড়াতাড়ি করে কাপড় চাপড় জড়িয়ে উপরে এসে নাতির গালে এক দুইটা করে আগে চড় মেরেছে। তখন নাতি ভাবছে কি আমাকে মারলেন কেন? এই তোমাকে বলেছি না লোক আসলে বলবে আমি পর্দা করব। তখন নাতি বলছে আমি তো বুঝি নাই যে পুরুষ মানুষ আসলে পর্দা করতে হয়। কয় দেখো না হুজুর এসেছে, তার মানে হুজুর আসলে পর্দা করতে হয়, আর কেউ আসলে পর্দা করতে হয় না। তো হুজুরই তো লোক, আর বাকিগুলো লোক না, ওগুলো মহিলা, তাই না? ওনার কথাই তো তাই দাঁড়ালো, আমাদের পর্দাও তাই। দুলাভাইয়ের সাথে দেখা করে যত দুলাভাই, দেওরের সাথে, আর ও তো আমার দেওর, ভাসুর ও তো আমার ভাসুর, ও তো আমার পাড়া প্রতিবেশী, ও তো আমার বন্ধু, ও তো আমার অমুক, ও তো আমার তমুক, ওটা তো দুধওয়ালা, ওটা তো চুরিওয়ালা, এদের সাথে পর্দা নাই, খালি হুজুর আসলে পর্দা, তাই না? এইরকম ঘটে গেছে। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছিলেন আমার উম্মতেরা জিনাকে মনে করবে বৈধ। আন ইবনে উমর রাদিয়াল্লাহু আনহুমা قال, ইবনে উমর রাদিয়াল্লাহু আনহুমা তিনি বর্ণিত, তিনি বলছেন قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ইযা আনজালাল্লাহু বিকওমিন আযাবান আসাবাল আযাবু মান কানা ফীহিম সুম্মা বুইসু আলা আ'মালিহিম। আল্লাহর নবী বললেন শোনো, যখন আল্লাহ তাআলা কোন সম্প্রদায়ের উপরে রেগে যায়, রাগ উঠে যায়, তখন ওই সম্প্রদায়ের উপরে শাস্তি নাজিল করে দেয়। তখন ওই শাস্তি শুধু ওই সম্প্রদায়ের একটা লোকের উপরে যায় না, বরঞ্চ যারা তাদের সাথে আছে প্রত্যেকেই ওই শাস্তির ভিতরে পড়ে যায়, তারা ওই শাস্তির ভিতরে আওতাভুক্ত হয়ে যায়। একটা লোকের কারণে যখন শাস্তি নাজিল হয় তখন প্রত্যেকের উপরে শাস্তি নেমে যায়, প্রত্যেকের উপরে কষ্ট নেমে যায়, প্রত্যেক কষ্টের ভিতরে পড়ে যায়। এরপরে যখন তাদের কিয়ামতের দিন ওঠানো হবে তখন তাদের প্রত্যেকের আমল অনুযায়ী, তাদের নিয়ত অনুযায়ী তাদেরকে উঠানো হবে। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু قال, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু তিনি বলছেন قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মা রাআইতু, শুনে রাখো, আমি দেখেছি, আমি জানতে পেরেছি, আমার কাছে প্রকাশ হয়ে গেছে, আমি দেখেছি, আমি এই জাহান্নামের মতো এত ভয়ঙ্কর জিনিস আর কখনো দেখি নাই। পালায়নকারী যা থেকে ঘুমিয়ে আছে, আমি এই জাহান্নামের মতো এত ভয়ঙ্কর জিনিস আর কোনোদিন দেখি নাই। পালায়নকারী যা থেকে ঘুমিয়ে আছে, ওয়ালা মিসলুল জান্নাহ, আর আমি এই জান্নাতের মতো আনন্দদায়ক কোনো জিনিস
কখনো দেখিনি। নামা তালিবুহা, অন্বেষণকারী যা অন্বেষণ করতে গিয়ে ঘুমিয়ে আছে। এই জাহান্নামের মতো এত ভয়ঙ্কর কিছু নাই, অথচ তারা এখান থেকে বাঁচার পরিবর্তে ঘুমিয়ে আছে। এই জান্নাতের মতো এত আনন্দদায়ক জিনিস আর কিছু নাই, অথচ অন্বেষণকারী তা অন্বেষণ করতে গিয়ে ঘুমিয়ে আছে। সে বলছে জাহান্নাম ভয়াবহ, এর পরেও সে ঘুমিয়ে আছে। সে বলছে জান্নাত অনেক মজার, এর পরেও সে ঘুমিয়ে আছে। আমি দেখি নাই এই জাহান্নামের মতো ভয়ঙ্কর কিছু, আমি দেখি নাই এই জান্নাতের মতো আনন্দদায়ক কিছু। এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আবু যর রাদিয়াল্লাহু আনহু তিনি বলছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্নী আরা মা লা তারাউনা ওয়া আসমাউ মা লা তাসমাউনা। শুনে রাখো, আমি দেখেছি, আমি যা দেখেছি তোমরা যদি তা দেখতে, আমি যা শুনেছি তোমরা যদি তা শুনতে, আমি যা দেখতে পাই তোমরা যদি তা দেখতে, আমি যা শুনতে পাই তোমরা যদি তা নিজের কানে শুনতে। শুনে রাখো, আত্তাতিস সামাউ ওয়া হুক্কালাহা আনতা ইত্তা, এই ভারী ওজনের কারণে আসমান কর্মর কর্মর করে শব্দ করছে। আসমানেরও একটা শব্দ আছে, ভারী ওজনের কারণে আসমান কর্মর কর্মর শব্দ করছে। আর এই আসমানের শব্দ এটা করা মানানসই। ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি, ওই মহান সত্তার কসম করে বলছি যার হাতে আমি মুহাম্মদের প্রাণ, মা ফিহা মাউদিউন আরবাআতি। শুনে রাখো যে আমি এই আসমান জমিনের, এই আসমানের এমন একটা জায়গা ফাঁকা নাই, এই আসমানের ভিতরে 4 আঙ্গুল পরিমাণ জায়গা ফাঁকা নাই ফেরেশতারা যেখানে সেজদা করছে না। 4 আঙ্গুল পরিমাণ জায়গা ফাঁকা নাই ফেরেশতারা যেখানে সেজদা করছে না। ফেরেশতারা সব জায়গায় সেজদা করে ওই জায়গাকে পূর্ণ করে দিয়েছে। সালফে সালেহিন বলছেন এটা ঘটতে পারে কোনো আসমানে সব ফেরেশতারা সেজদা করছে, কোনো আসমানে তারা অন্য কাজে রত আছে, কিন্তু আল্লাহর ইবাদতে মশগুল আছে। আসমানে 4 আঙ্গুল পরিমাণ জায়গা ফাঁকা নাই যেখানে ফেরেশতারা সেজদা করছে না। তোমরা শুনে রাখো, আমি যা জানি তোমরা যদি তা জানতে তাহলে তোমরা কাঁদতে বেশি, তোমরা হাসতে না, তোমরা হাসতে না, হাসতে হাসার সংখ্যা কমিয়ে যেত এবং আরো কাজ হতো। ওমা তালাজ্জাতুম আলান ওমা তালাজ্জাতুম বিন নিসাই, এরপরে তোমরা তোমাদের স্ত্রীদের সাথে আনন্দ করা, আলাল ফুরুসাতি, এবং মজা করা, আনন্দ করা থেকে অনেক দূরে থাকতে। তোমরা তোমাদের স্ত্রীদেরকে নিয়ে আনন্দে মেতে থাকতে না, খুশিতে মেতে থাকতে না। কি করতে? বরঞ্চ তোমরা আল্লাহর আযাব থেকে বাঁচার জন্য ওয়ালা খরজতুম ইলা সুউদাতি, তোমরা এরকম করতে তাজআরুনা ইলাল্লাহ, আল্লাহর আযাব থেকে বাঁচার জন্য তোমরা জঙ্গলে চলে যেতে, কান্নাকাটি করতে করতে অন্য জায়গায় বের হয়ে যেতে। আমি মুহাম্মদ যা জানি তোমরা যদি তা জানতে। তখন আবু যর রাদিয়াল্লাহু আনহু যখন কথা শুনলেন তখন তিনি বলা শুরু করলেন, ইয়া লাইতানি কুনতু শাজারাতান তা'দাদু, আমি যদি মানুষ না হওয়ার পরিবর্তে জঙ্গলের একটা গাছ হতাম তাহলে ভালো হতো, আমাকে কেটে ফেলা হতো। যদিও বা এই শব্দটা নিয়ে মতানৈক্য করেছে তিরমিজি 2312, মুসনাদে আহমদ 21555, আর অন্য অন্য কিতাবে এসেছে এই যে লাস্টের শব্দটুকু যে যদি গাছ হতো কেটে ফেলা হতো, এই শব্দকে অনেকেই সহি বলে নাই। তো আমরা এটা নিতে চাচ্ছি না, এর আগের অংশ। তার মানে তোমরা যদি আল্লাহর ভয়াবহ আযাব বুঝতে পারতে, দেখতে পারতে, তাহলে তোমরা জঙ্গলে চলে যেতে। এই জন্য আল্লাহর নবীর সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু তিনি বলছেন, মান খাফা আতলাজা, যেই ব্যক্তি ভয় পায় সে ভোর রাতে যাত্রা শুরু করে দেয়। যেই লোক ভাবে জুলুম করতে পারে তাহলে তারা ভোর রাতে যাত্রা শুরু করে। ওয়ামান আদলাজা, আর যেই ব্যক্তি ভোর রাতেই যাত্রা শুরু করে দেয় তাহলে সে তার বালাগাল মঞ্জিল, তার মঞ্জিলে পৌঁছে যায়, তার মঞ্জিলে উপস্থিত হয়ে যায়। শুনে রাখো, আলা ইন্না সিলাতাল্লাহি গালিয়াতুন, আলা ইন্না সিলাতাল্লাহিল জান্নাহ,
শুনে রাখো আল্লাহ তাআলার পুরস্কার অনেক দামি, আল্লাহ তাআলার পণ্য অনেক দামি, আর আল্লাহ তাআলার পণ্য হচ্ছে জান্নাত। তিনি জান্নাত ছাড়া আর কিছু দেয় না। অতএব শুনে রাখো, যারা ভয় পায় তারা ভোর রাতে যাত্রা শুরু করে, যারা ভোর রাতে যাত্রা শুরু করে তারা তাদের গন্তব্যে পৌঁছে যায়। ঠিক আল্লাহর আযাবকে যারা ভয় পায় তারা আগে ভাগেই তাদের যাত্রা শুরু করে দেয়, যারা আল্লাহকে ভয় পায় তারা অনেক আগেই তাদের যাত্রা শুরু করে দেয়। যারা তাদের যাত্রাকে অনেক আগেই শুরু করে দেয় তারা তাদের মঞ্জিলে পৌঁছে যায়। জেনে রাখো আল্লাহর পণ্য অনেক দামি, জেনে রাখো আল্লাহ তাআলার পণ্য কিন্তু অন্য কিছু নয়, একমাত্র জান্নাত ছাড়া। এই জন্য আল্লাহ তাআলা বললেন, ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফা ইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। যেই ব্যক্তি তার রবের সামনে দাঁড়ানোকে ভয় করে, আমাকে আমার রবের সামনে দাঁড়াতে হবে, আমি আমার রবের সামনে দাঁড়িয়ে কি জবাব দেব? যদি আমার রব আমাকে জিজ্ঞাসা করে সুদ খেলে কেন, আমি কি বলবো? যদি আমার রব আমাকে জিজ্ঞাসা করে জিনা করলে কেন, ব্যভিচার করলে কেন, আমি তো তোমাকে ব্যভিচার করার জন্য তৈরি করিনি, আমি তো তোমাকে জিনা করার জন্য তৈরি করিনি, আমি তো তোমাকে দুনিয়ায় চিরস্থায়ী হয়ে যাবে এজন্য তৈরি করিনি, আমি একমাত্র তোমাকে তৈরি করেছি তুমি শুধু আমার ইবাদত করবে। এ কারণে তুমি শুধু আমার ইবাদত করবে, এই কারণে আমি তোমাকে তৈরি করেছি। 20 তলা বিল্ডিং বানাবার জন্য নয়, 10 তলা বিল্ডিং বানাবার জন্য নয়, 100 তলা বিল্ডিং বানাবার জন্য নয়। এই জায়গা দখল, ওই জায়গা দখল, এই জায়গা কিনা, ওই জায়গা কিনা, এদের উপরে ক্ষমতা দেখানো, এদের উপরে বাহাদুরি দেখানো, এই জন্য তো আমি তোমাকে দুনিয়ায় পাঠাইনি। আমি তোমাকে দুনিয়ায় পাঠাইছি আমার ইবাদত করবে, এ কারণে, এই জন্যই পাঠিয়েছি। তুমি যদি আমার ইবাদত করো, গোটা সৃষ্টিকুল তোমার ইবাদত করবে। আমি সৃষ্টিকুলের যা যা তৈরি করেছি তোমার ইবাদত করবে, এ কারণে আমি তোমার ইবাদতের জন্য পৃথিবীর সব তৈরি করেছি। তোমার ইবাদত কেন করে না? তুমি যে আমার করো না। সালফে সালেহিন একজন সালাফ রাস্তা দিয়ে যাচ্ছিলেন, কাহিনীগুলো কিন্তু বানানো না, সত্যিকারের কথা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে অনেক বর্ণনা আছে, তারিমি খুলবেন দেখবেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক ইহুদিকে বললেন, তুমি ওই গাছটাকে ডাকো। তখন ওই ইহুদি বললেন, এ গাছ, তোমাকে নবী ডেকেছে। তখন ওই গাছ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলো। তখন গাছকে আল্লাহর নবী বললেন, হে গাছ, বলো তো আমি কে? তখন ওই গাছ বলল, আমি জানি আপনি শ্রেষ্ঠ নবী, শ্রেষ্ঠ রাসূল, আল্লাহর প্রেরিত দূত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যাও গাছ, তোমার জায়গায় তুমি ফিরে যাও। আমি নবুয়ত পাওয়ার আগেই জানি ওই পাথরকে যারা আমাকে দেখলে সালাম করত, তার মানে আসমান জমিনে মানুষ আর জিন ছাড়া সবকিছুই জানে আমি শ্রেষ্ঠ রাসূল। একটা পাতা, একটা ইট, একটা গাছ, একটা ময়লা, একটা বালুকণা পর্যন্ত সব জানে আমি আল্লাহর রাসূল। শুধু মানব জাতি আর জিন জাতি খেয়ানত করেছে। তারা আমাকে স্বীকার করতে চায় নাই, তারা আমার তো আনুগত্য করতে চায় নাই। ওরা ঠিক মতো জানে, ঠিক আদম সন্তান যদি আল্লাহর ইবাদত করে, গোটা পৃথিবী তার ইবাদত করা শুরু করে দেবে। খোলেন ইবনে মাজাহ 4107 নম্বর হাদিস, ওর ব্যাখ্যাগুলো পড়া শুরু করেন, বুঝতে পারবেন এর মূল রহস্য। আল্লাহ তাআলা আমাদেরকে সঠিকভাবে বোঝার তৌফিক দান করুন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা তিনি বলছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আয়েশা সিদ্দিকা আল্লাহর নবীকে একটা আয়াত সম্পর্কে জিজ্ঞাসা করলেন, ওয়াল্লাযীনা ইউতুনা মা আতাউ কুলুবুহুম ওয়াজিলাতুন। আমি তাকে জিজ্ঞাসা করলাম সূরা মুমিনুনের এই 60 নম্বর আয়াত সম্পর্কে, যে এটা কি তাদের জন্য নাজিল হয়েছে যেখানে আল্লাহ তাআলা বলেছে যে তারা বিনীত অন্তরে ভয় পেয়ে, তারা যারা দান করে ভীত সন্ত্রস্ত অন্তরে ভয় পেয়ে দান করে। তখন আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বললেন, হে আল্লাহর নবী, ওরা কি তারা যারা চুরি করে? ওরা কি তারা যারা মদ পান করে? ওরাই তো ভয় পায়, ইস মদ পান করেছি, আল্লাহ কি কবুল করবে আমার দানটা? ইস চুরি করেছি, আল্লাহ কি কবুল করবে আমার দানটা? ওরাই তো ভয় পায়, এরা মনে হয় তারা, তাই না? তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, লা ইয়া বিনতা সিদ্দিক, শুনে রাখো হে বিনতে সিদ্দিক, সিদ্দিকের কন্যা, তারা নয়, তারা নয়, এরা হচ্ছে ওই লোক, এরা হচ্ছে ওই লোক
যারা ভীত সন্ত্রস্ত অবস্থায় থাকে এবং আল্লাহর জন্য ব্যয় করে, আল্লাহর জন্য সালাত পড়ে, আল্লাহর জন্য সিয়াম করে, আল্লাহর জন্য সাদাকা দেয়, আর নিজেদের অন্তরে ভয় রাখে আমরা তো আল্লাহর জন্য কাজ করতেছি, আমাদের কাজ কি কবুল হবে? আমরা আল্লাহর জন্য সিয়াম রাখতেছি, আমাদের সিয়াম কি কবুল হবে? আমরা আল্লাহর জন্য সাদাকা করতেছি, আমাদের সাদাকা কি কবুল হবে? এরা ওই লোক যারা অগ্রগামী থাকে, যারা এগিয়ে থাকে কল্যাণময় কাজে, উড়াই কাঁদে, উড়াই ভয় পায়। বাক্য কে বুঝবে? এই বাক্য কে বুঝবে? এই বাক্যের মর্যাদা কে বুঝতে পারে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যারা চুরি করে ভয় পায় ওই ভয় নয়, যারা নেক কাজ করে, আমল করে আর ভয়ে থাকে, ইস আমাদের এটা কি কবুল হবে, আমাদের এটা কি আল্লাহ গ্রহণ করবে, এভাবে তারা ভয় পেতে থাকে। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা থেকে আরো অনেক বর্ণনার সমর্থনে এসেছে। উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু আনহু তিনি বলছেন যে একদিন আল্লাহর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে জিজ্ঞাসা করা হলো, তার কাছে যাওয়া হলো, হে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি বলে দেন তো। আবু বকর রাদিয়াল্লাহু আনহু একদিন আল্লাহর নবীকে বললেন, ইবনে আব্বাস বর্ণনা করেছেন হাদিসটা, যে আমি আল্লাহর নবীকে বললাম, কদ শিবতা, হে আল্লাহর নবী আপনি তো বুড়া হয়ে যাচ্ছেন, আপনি তো বৃদ্ধ হয়ে যাচ্ছেন, আপনার দাড়ি চুল তো পেকে যাচ্ছে। তখন আল্লাহর নবী বললেন, শাইয়াবাতনি হুদ ওয়াল মুরসালাত ওয়া আম্মা ইয়াতাসাআলুন ওয়াল ওয়াকিআ ওয়া ইযা শামসু কুবিরাত। আমি এমনি বুড়া হই নাই, সূরা হুদ, সূরা মুরসালাত, তার আগে সূরা ওয়াকিয়া, সূরা আম্মা ইয়াতাসাআলুন এবং সূরা ইযা শামসু কুবিরাত, এই সূরাগুলো আমাকে বৃদ্ধ বানিয়ে দিয়েছে। আমি এই সূরাগুলো পড়ে পড়ে, এই সূরাগুলো দেখে দেখে আমি বৃদ্ধ হয়ে গেছি। চিন্তা করতে করতে এই সূরাগুলো আমাকে বৃদ্ধ বানিয়ে দিয়েছে, এই সূরাগুলো আমাকে চিন্তিত করে ফেলেছে। আনাস রাদিয়াল্লাহু আনহু তিনি বলছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হে দুনিয়ার লোক শুনে রাখো, তোমরা যেই কাজগুলোকে চুলের চেয়েও চিকন মনে করো, একটা পাপ করছো আর মনে করছো এটা চুলের চেয়ে চিকন, অথচ আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময়ে ওই পাপকে ধ্বংসাত্মক মনে করতাম এই পাপ করলে কেউ ধ্বংস হয়ে যাবে। আবার আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা তিনি বলছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, শুনে রাখো তোমরা ছোট ছোট পাপ থেকে বেঁচে থাকো। আল্লাহর নবী আমাকে বলেছেন, হে আয়েশা ছোট ছোট পাপ থেকে বেঁচে থাকো। তাহলে শুনে রাখো এই ছোট ছোট পাপ লেখার জন্য কিন্তু ফেরেশতা নিযুক্ত আছে। তার মানে ছোট পাপকে অবহেলা করে দিও না, তোমরা ছোট ছোট পাপ থেকেও বেঁচে থাকো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই নসিহাগুলো অনুযায়ী জীবন পরিবর্তন করার তৌফিক দান করুন। আলহামদুলিল্লাহ ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, আম্মা বাদ। যদিও বা আমাদের আলোচনার বিষয় ভয় এবং কান্না, আরও অনেকগুলো হাদিস রয়েছে, গুরুত্বপূর্ণ অনেক হাদিস বলার সুযোগই হয় নাই। তো যাই হোক, অল্প সময়ের কিছু ভূমিকার অধ্যায়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে 12টা হাদিসের অনুবাদ হয়ে গেছে এ পর্যন্ত, আলহামদুলিল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইগুলোর উপরে আমাদেরকে চিন্তা করার তৌফিক দান করুন। এবার আপনাদের জন্য আমি গুরুত্বপূর্ণ কিছু নসিহা রাখতে চাই ভয় এবং কান্না নিয়ে, যেই নসিহাগুলো আমাদের জন্য অতীব জরুরি এবং খুবই প্রয়োজন। আপনারা আর নিজেকে ধোঁকা দিয়েন না, আপনারা আর নিজেকে আমি সহ এখানে যারা আছি আর আল্লাহর সাথে খেলতামাশা না করি, আর আল্লাহ তাআলাকে অপমান না করি, আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অপমান না করি। কেন? আমাদের অবস্থা আমাদের জানা নাই, কারণ আমরা জানি না আমরা যে ইবাদত করি সেইগুলোকে কবুল করে নেওয়া হবে কিনা। ওই যে কথা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বললেন, ওই লোকগুলো নেকির কাজ করে অথচ তারা ভীত থাকে, অথচ তারা ভয়ে থাকে, অথচ তারা কল্যাণময় কাজে এগিয়ে থাকে, তারপরেও তারা ভয়ে থাকে তাদের আমল কবুল হবে কিনা। এজন্য আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু তিনি বলছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন,
তোমরা যারা আমল করো ওই আমলের মাধ্যমেই তোমরা কিন্তু নাজাত পেয়ে যাবে না। তোমরা ওই আমলের উপরে নির্ভর করে বসে থেকো না। তোমরা মনে করো না আমরা সালাত আদায় করেছি তাই মনে হয় মাপ পেয়ে গেলাম। তোমরা মনে করো না আমরা যাকাত দিয়েছি তাই মনে হয় মাপ পেয়ে গেলাম। তোমরা মনে করো না আমরা একটু দান করলাম তাই মনে হয় মাপ পেয়ে গেলাম। তোমরা এরকম মনে করো না, কারণ তোমাদের আমল তোমাদের নাজাত দেবে না। লা ইউনাজ্জি আহাদুম মিনকুম আমালুহু, তোমাদের আমল কিন্তু তোমাদেরকে মাফ করিয়ে দিতে পারবে না। তখন সাহাবায়ে কেরাম বললেন, ওয়ালা আনতা ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর নবী আপনাকেও কি ক্ষমা করাতে পারবে না? আপনাকেও কি না? তখন আল্লাহর নবী বললেন, ওয়ালা আনা, আমাকেও না, আমিও নেক আমলের মাধ্যমে বাঁচতে পারবো না, আমিও এই আমলগুলোর মাধ্যমে বাঁচতে পারবো না। তবে ইল্লা আইয়াতাগাম্মাদানি আল্লাহু বিরহমাতিন ওয়া সাদ্দিদু ওয়া কারিবু ওয়াগদু ওয়া রূহু ওয়া শাইউম মিনাদ দুলজা, আল্লাহ তাআলা আমাকে তার রহমতের দ্বারা, আমাকে তার দয়ার দ্বারা, তার রহমতের চাদর দ্বারা আমাকে আবৃত করে নিয়েছেন। তার মানে আমি আল্লাহর রহমতে মুক্তি পাবো। তোমরাও আল্লাহকে খুশি করো, আল্লাহর রহমতে মুক্তি পেয়ে যাবে। এজন্য তোমরা কি করো? তোমরা মধ্যম পন্থা অবলম্বন করো, তোমরা কাজ করা শুরু করে দাও, তোমরা আমল করতে থাকো। ওয়া কারিবু ওয়া ফি রিওয়ায়াতিন ওয়া কারাবু, এবং আল্লাহ তাআলার নৈকট্য লাভ করতে থাকো, আল্লাহ তাআলার ভালোবাসার পাত্র হওয়া শুরু করো, আল্লাহ তাআলা কি পছন্দ করেন তা করা শুরু করো, এবং সকালে সন্ধ্যায় রাতের কিছু অংশে আল্লাহ তাআলাকে আহ্বান করো, আর মধ্যম পন্থা অবলম্বন করো। ওয়াল কসদাল কসদা তাবলুগু, তাহলে মধ্যম পন্থাটাই তোমাদেরকে জান্নাতে পৌঁছিয়ে নেবে। তার মানে শুধু আমলের উপরে ভরসা করেই থেকো না, আল্লাহর দয়া অন্বেষণ করো, আল্লাহর রহমত অন্বেষণ করো। আর আল্লাহ তাদেরকেই রহমত দেয় যারা আল্লাহর জন্য একনিষ্ঠভাবে কাজ করে, আমল করে, নেকি করে, আল্লাহর ভালোবাসার কাজগুলো করে, তাকেই আল্লাহ তাআলা রহমত দেন। সহিহ বুখারী 6463 নম্বর হাদিস এটা। আব্দুল্লাহ বিন আউন রাদিয়াল্লাহু আনহু তিনি বলছিলেন, এই হাদিসকে সামনে রেখে, লা তাসিক বিকাসরাতিল আমাল, তোমাদের কারো আমল নিয়ে আত্মতৃপ্তিতে ভোগো না, তোমাদের কারো আমল নিয়ে আত্মতৃপ্তিতে ভোগো না। ফা ইন্নাকা লা তাদরি তুকবালু মিনকা আমলা, কারণ তোমরা জানো না তোমাদের আমল কবুল হবে কি হবে না। তোমরা যে সালাত আদায় করেছো এই সালাত কবুল হয়েছে কিনা এটা তোমাদের জানা নাই। তোমরা যে সিয়াম থেকেছো এই সিয়াম কবুল হয়েছে কিনা এটা তোমাদের জানা নাই। তোমরা যে সাদাকা দিয়েছো এটা কবুল হয়েছে কিনা এটা তোমাদেরকে জানা নাই। ওয়ালা তামান যুনুবাকা ফা ইন্নাকা লা তাদরি হাল কুফিরাত মিনকা আমলা, অতএব তোমরা তোমাদের পাপ নিয়ে নিরাপদ মনে করো না, তোমাদের পাপটা ক্ষমা করা হয়েছে নাকি হয় নাই এটা তোমাদের জানা নাই। তোমরা ঘুষ খেয়েছিলে, ক্ষমা চেয়েছো, ক্ষমা হয়েছে কিনা জানা নাই। তোমরা জিনা করেছিলে, ক্ষমা চেয়েছো, ক্ষমা হয়েছে কিনা জানা নাই। তোমরা কাউকে গালি দিয়েছিলে, ক্ষমা চেয়েছো, ক্ষমা হয়েছে কিনা জানা নাই। অতএব তোমরা যে নেক করেছো কবুল হয়েছে কিনা জানা নাই। তোমরা যে ক্ষমা চেয়েছো, তওবা করেছো, তা কবুল হয়েছে কি জানা নাই নাকি হয় নাই। অতএব তোমরা নিরাপদ বোধ করো না। ইন্না আলাইকা আনকা মুগাইয়াবুন মা তাদরি মাল্লাহু সানিউন ফি, শুনে রাখো তোমাদের সাথে আল্লাহ কি আচরণ করবেন এটা তোমাদের জানা নাই, তোমরা জানতে পারো নাই। এই জন্য সালাফরা বলতেন যে যদি আখিরাতের বিষয় প্রকাশ হয়ে যেত তাহলে বান্দা নিরাপদ হয়ে যেত। তখন কেউ কেউ বলতো আখিরাতের বিষয় তো প্রকাশ করেই দেওয়া হয়েছে। কয় কি প্রকাশ হয়েছে? কয় যে জান্নাত প্রকাশ করা হয়েছে, জাহান্নাম প্রকাশ করা হয়েছে। এই আমল করলে জান্নাত, এই আমল করলে জাহান্নাম, এটা তো জানিয়ে দেওয়া হয়েছে। তাহলে প্রকাশ হলো না কিভাবে? বলে দেওয়া হয়েছে মিজানের রকম, বলে দেওয়া হয়েছে বিচারের ময়দান ওরকম। তখন সালাফরা বলতেন তুমি বুঝতে পারো নাই, তুমি যে আমলটা করেছো তা কবুল হয়েছে না হয় নাই এটা তো জানো না। তুমি যে ক্ষমা চেয়েছো তা কবুল হয়েছে নাকি হয় নাই এটা তো তুমি জানো না, এইটা গোপন, তাই তো তুমি নিরাপদ মনে করছো। এইটা যদি প্রকাশ হয়ে যেত একদম নিরাপদ হয়ে যেতে, বুঝতে পারতে কবুল হয়েছে, এত পয়েন্ট হলো, এত নেকি হলো, বুঝতে পারলে যে ক্ষমা তো হয়ে গেছে। এরপরে তিনি বলতেন আয়াজআলুহু ফি সিজ্জিন, আমি আয়াজআলুহু ফি ইল্লিয়িন, আর তাকি সিজ্জিনে আমার রূহ রাখা হবে নাকি ইল্লিনে, জান্নাতে না জাহান্নামে, আমাদের তো তা জানা নাই। মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু আনহু তিনি কাঁদছিলেন,
তখন সাহাবায়ে কেরাম এসে জিজ্ঞাসা করলেন, মা ইউবকিকা, আপনি কাঁদেন কেন, কি কারণে কাঁদেন? তখন তিনি বললেন, আল্লাহর কসম আমি মরার ভয়ে কাঁদছি না, আল্লাহর কসম আমি দুনিয়ায় কিছু রেখে যাব এ কারণেও কাঁদছি না। তো কাঁদছেন কেন? আমি আল্লাহর নবীকে বলতে শুনেছি, ইন্নামা হুমা কবদাতান ফাকবদাতুন ফিন নার ওয়া কবদাতুন ফিল জান্নাহ। আমি আল্লাহর নবীকে বলতে শুনেছি যে আদম সন্তানের রূহগুলো দুইটা মুষ্টিতে ভাগ হয়ে আছে, একটা জান্নাতে আর একটা জাহান্নামে। আমি এই কারণে কাঁদছি, ওয়ালা আদ্রি ফি আইয়িল কবদাতাইনি আকুনু, আমার জানা নাই আমি জান্নাতেরটাই না জাহান্নামেরটা। যদি আমি জানতাম আমি জান্নাতে তাহলে কাঁদতাম না। যদি আমি তো জানি না আমি জান্নাতেরটাই না জাহান্নামেরটাই, আমি কোন হাতে মুষ্টিতে আছি এটা আমার জানা নাই, তাই আমি কাঁদছি। এই বর্ণনা এসেছে সহিহ আত-তারগিবে, এ বর্ণনা এসেছে সহিহুল জামে 2376 আলবানী রাহিমাহুল্লাহ হাদিসটিকে সহিহ বলেছেন। আর আগেরটা 6930 শুআবুল ঈমান লিল বাইহাকিতে এসেছে। এরপরে শুধু তাই নয়, একজন সালাফ খুব চমৎকারভাবে বলছিলেন, মুহাম্মদ বিন আবু ইমরান, তিনি হাতেম আল আসমকে জিজ্ঞাসা করলেন, আপনার অন্তরে এত শান্তি কিভাবে আসে, আপনি এত শান্তি কিভাবে পান, আপনি এত মজা কিভাবে পান ইবাদত করতে? তখন তিনি বললেন, শুনে রাখো, আল্লাহর উপরে তাওয়াক্কুল করি তাই আমার অন্তরে এত শান্তি। আচ্ছা তাওয়াক্কুল কিভাবে করেন? কয়, আমি আমার থেকে তাওয়াক্কুল 4 ভাগে ভাগ করেছি। কি ভাগ? আমি জানি আমার রিজিক আমার জন্য নির্ধারণ করা, আমার রিজিক আমি ছাড়া কেউ আর খাবে না, তাই আমি রিজিক নিয়ে কোনো চিন্তা করি না। তো আমি জানি আমার আমল আমাকেই করতে হবে, আমার বন্ধু, আমার আদরের, আমার স্ত্রী, আমার সন্তান আমার আমল করে দেবে না, আমার আমল যেহেতু আমাকেই করতে হবে তাই আমি আমলটা ভালো করেই করি। 3 নাম্বার, আমি ভালো করেই জানি আমার মৃত্যু আমাকে বলে আসবে না, আমার মৃত্যু আমার বন্ধু নয়, তিনি আমাকে নোটিশ দিয়ে আসবে না, এই জন্য আমি মৃত্যুর আগেই প্রস্তুতি নিয়ে থাকি। 4 নাম্বার, আমি পাপ করার জন্য অনেক জায়গা খুঁজেছিলাম, ওখানে যাওয়া পাপ করব, ওখানে গিয়ে পাপ করব, কেউ যেন আমাকে না দেখে। তখন আমার মনে পড়ে যায়, কেউ যদি আমাকে না দেখে আল্লাহ তো আমাকে দেখছে, এই ভয়ে আমি পাপ করি না। এই 4টা কারণে আমার অন্তরে এত শান্তি। কে বুঝবে এই বাক্য? কে বোঝে সালাফদের এই কওল? কে বোঝে কোরআন সুন্নাহর রহস্য? কে বোঝে কোরআন সুন্নাহর মর্যাদা এবং মজা? এই জন্যই তো আমরা একটা সামান্য সওয়াবের কথা শুনলেই খুব আনন্দ হয়ে যাই, অথচ গুনার কথা আমরা বুঝতেও চাই না। আমরা মনে করি বেশি সালাত আদায় করা, বেশি সিয়াম থাকা, এটাই মনে হয় তাকওয়া। যে না, এটার নাম তাকওয়া নয়। তাকওয়া হচ্ছে গুনাহ ত্যাগ করা, তাকওয়া হচ্ছে অপরাধ ত্যাগ করা, তাকওয়া হচ্ছে নাফরমানি ত্যাগ করা। যত হারাম থেকে যত যে বিরত থাকবে তত বড় সে মুত্তাকি হবে। তার মানে সে বেঁচে চলছে, সে হারাম থেকে দূরে থাকছে। এই জন্য ওমর রাদিয়াল্লাহু আনহু খেপে যেতেন যদি কেউ তাকে বলতো এভাবে যে একটা নেকি করলে 10টা নেকি পায়, আর একটা গুনাহ করলে তো একটা শাস্তি। তখন ওমর রাদিয়াল্লাহু আনহু খেপে যেতেন আর বলতেন, কি বললে তুমি? একটা নেকি করলে 10টা নেকি পায়, আর একটা গুনাহ করলে একটা শাস্তি? আরে উল্টা ভাবো, একটা গুনাহ করলে যদি শাস্তি একটাও হয়, ওই 10টা ক্ষতি আনে কিভাবে? বান্দা যখন গুনাহ করে আল্লাহকে রাগান্বিত করে, আল্লাহ তাকে শাস্তি দিতে সক্ষম। বান্দা যখন গুনাহ করে তখন সে ইবলিস শয়তানকে খুশি করে, যাকে আল্লাহ অভিশপ্ত করেছেন। 3, বান্দা যখন গুনাহ করে তখন সে জাহান্নামের নিকটবর্তী হয়ে যায়। 4, বান্দা যখন গুনাহ করে তখন সে জান্নাত থেকে দূরে চলে যায়। 5, বান্দা যখন গুনাহ করে তার সবচেয়ে প্রিয় জিনিস তার নফসকে কষ্ট দেয়। 6, বান্দা যখন গুনাহ করে তখন সে তাকে অপবিত্র করে, অথচ আগেই ছিল পবিত্র। 7, বান্দা যখন গুনাহ করে তার 2 কাঁধে নিয়োজিত ফেরেশতাকে কষ্ট দেয়। 8, বান্দা যখন গুনাহ করে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কষ্ট দেয়। 9, বান্দা যখন গুনাহ করে তখন আসমান, জমিন, অঙ্গ প্রত্যঙ্গ যা কিছু আছে সবগুলোকে তার বিরুদ্ধে সাক্ষী বানায়। 10, বান্দা যখন গুনাহ করে সমস্ত আদম সন্তানের সাথে খিয়ানত করে এবং সে আল্লাহ তাআলার নাফরমানিতে লিপ্ত হয়, আল্লাহকে রাগান্বিত করে ফেলে। কি বলছো? একটা নেকি করলে 10টা নেকি, আরে একটা পাপ করলেও 10টা ক্ষতি। দেখেছেন? এইভাবে ভাবতে হবে, পাপ থেকে যত বাঁচা যায়, পাপ থেকে যত বিরত থাকা যায়, এই মূলনীতি লক্ষ্য রাখবেন। আর পাশাপাশি আপনি অল্প আমল করলেও আল্লাহ আপনাকে ক্ষমা করে দেবে।
5 ওয়াক্ত সালাত আদায় করেন, সিয়াম রাখেন, হজ করেন, আপনার উপরে যা যা আছে এগুলো করেন, আর পাপ থেকে দূরে থাকেন। এই বর্ণনাটা বাহরুদ্দুমতে এসেছে। ইব্রাহিম ইবনে আদহাম রাহিমাহুল্লাহর কাছে এক ব্যক্তি আসলো, আসার পরে জিজ্ঞাসা করলো, আমি তো পাপ করি, তাহলে পাপ থেকে বাঁচবো কিভাবে? তখন তিনি বললেন, পাপ থেকে বাঁচার জন্য তুমি 5টা প্রশ্নের উত্তর দেবে, তাহলে তুমি পাপ থেকে বাঁচতে পারবে। কিভাবে? যখন তুমি গুনাহ করবে তখন আর আল্লাহর দেওয়া রিজিক খাবে না। তখন সে বলল, আল্লাহর দেওয়া রিজিকে যদি না খাই তাহলে আমি খাবো কি? সবই তো আল্লাহর। কয়, তোমার কি লজ্জা করে না? যার দেওয়া রিজিক খাও তারই নাফরমানি করো। কয়, জি, এ কথাটা ভাবার বিষয়। আবার তাকে দ্বিতীয় প্রশ্ন করলেন, তুমি যেহেতু পাপই করবে তাহলে আল্লাহর দেওয়া জায়গায় থাকবে না। তখন সে বলল, আল্লাহর দেওয়ার জায়গায় না থাকা এটা তো ওটার চেয়ে আরো কঠিন, আমি তাহলে থাকবো কোথায়? সবই তো আল্লাহর দেওয়া জায়গা। তখন বলল, তুমি আল্লাহর দেওয়ার জায়গায় থাকবে আর আল্লাহর জমিনেই তার পাপ করবে, তোমার কি লজ্জা করে না? 3 নাম্বার, তুমি এই কাজ করো না, তুমি পাপ করো, কিন্তু তোমার পাপ করার সময় আল্লাহ যেন তোমাকে না দেখে। কই, এটা তো আরো কঠিন। এমন কোন জায়গা কি আছে যেই জায়গায় আল্লাহ আমাকে দেখবে না? তখন ওই সালাফ ইব্রাহিম ইবনে আদহাম রেগে গেছেন লোকটার উপরে। আরে নেমো খারাম, শোনো, তুমি আল্লাহর দেওয়ার রিজিক খাও, আল্লাহর দেওয়ার জায়গায় থাকো, আবার আল্লাহকে দেখায়া পাপ করো, লজ্জা করে না? 4 নাম্বার, তুমি যখন পাপ করবে তখন তোমার কাছে যখন মালাকুল মাউত আসবে তখন তুমি বলবে, একটু সময় দেন, আমি এখন তওবা করে নেই। তখন সে বলল, মালাকুল মাউত তো আমাকে সময় দেবে না। আরে হতভাগা, তুমি যেহেতু মালাকুল মাউতকে 1 মিনিটও রুখতে পারো না, তার কাছে একটু সময়ই নিতে পারো না, তাহলে তুমি কিভাবে সতর্ক হয়ে যাবে? কিভাবে তোমার প্রস্তুতি গ্রহণ করবে? অতএব এখনই সতর্ক হয়ে যাও। 5 নাম্বার কি? যখন তোমাকে জাহান্নামের দিকে নেওয়া হবে তখন আর জাহান্নামে যাইও না, জান্নাতে যেও। কয়, আমার তো ওই ক্ষমতা নাই। তো তোমার যদি জাহান্নাম থেকে বের হওয়ার ক্ষমতা নাই থাকে তাহলে তুমি কেন পাপ করো? তখন লোকটার 2 চোখ দিয়ে টস টস করে পানি পড়ছিল আর ইব্রাহিম ইবনে আদহামের দিকে তাকিয়ে আছে। তখন ইব্রাহিম ইবনে আদহাম বলল, কি বুঝলা তুমি আমার কথায়? কয়, আমি এটাই বুঝলাম, পাপ করার অনুমতি নাই দুনিয়ায়, আমি আর পাপ করব না, আমার তো জায়গায় নাই। কোথায় পাপ করব? আমার তো এমন কোনো জায়গায় নাই। আজরাইল কখন আসবে তাও জানি না, আমাকে জাহান্নামে নিয়ে গেলে আমি তো ব্যাক করতে পারবো না, আর আমি পাপ করব না। এরপরের থেকে ওনার মৃত্যুর আগ পর্যন্ত কেউ ওনাকে পাপ করতে দেখে নাই। এরা ছিল সালাফ, এরা ছিল ইমানদার, এরা ছিল মুত্তাকি, আর আমরা সবাই ধোঁকাবাজ হচ্ছি। আল্লাহ তাআলা আমাদের ক্ষমা করুন। যাই হোক, ভয় এবং কান্না নিয়ে আমরা আলোচনা করছিলাম। আজকের এই জুমার খুতবা অর্ধেক অংশ, অর্থাৎ 3 ভাগের 1 ভাগ পর্যন্ত আল্লাহ তাআলা বলার তৌফিক দিয়েছেন। বাকি কোনো অংশ কোনো জায়গায় আল্লাহ তাআলা যদি তৌফিক দেন সেখানে উল্লেখ করব। আপনাদের কাছে আরজি, আমার কাছে অনেকেই দোয়া চেয়েছেন, একটু সময় হয়ে গেছে বেশি, এর জন্য আমি ক্ষমা প্রার্থী। আসলে এইভাবে বুঝতে পারি নাই, আপনারা ক্ষমা করবেন। আর আপনাদের এই এলাকার এই মসজিদটা আলহামদুলিল্লাহ, এটা আল্লাহ তাআলা আমার মাধ্যমে উদ্বোধন করিয়েছিলেন। আমি এটা প্রথম উদ্বোধন করেছিলাম, জুমার খুতবা দিয়েছিলাম। আর সহিহ আকীদায় আসার পরে বাহিরে জুমার খুতবার এটাই প্রথম ছিল। মানে এর আগে আর আমি কোনো জায়গায় জুমার খুতবা দেইনি, এখানে এসেই প্রথম দিয়েছি। অনেক জায়গায় 2-1 জায়গায় আলোচনা মাহফিল করেছি, কিন্তু সহিহ আকীদায় আসার আগেও অনেক খুতবা দিয়েছি দূরে গিয়ে। কিন্তু সহিহ আকীদায় আসার পরে আপনাদের এই মসজিদটাতেই আমি একদম প্রথম জুমার খুতবা, এবং এটাও প্রথম মসজিদ ছিল। এটা আমার একটা ভালোবাসার। আমি এখানে আসলে আমি আমার গ্রাম মনে করি এবং আমার আত্মীয় স্বজন এখানে থাকে, এটাই আমি মনে করি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদেরকে কল্যাণ দান করুন এবং আপনাদের সাথে আমার একটা মহাব্বত, ভালোবাসাকে পরকাল পর্যন্ত, জান্নাতে যাওয়া পর্যন্ত মজবুত করে দিন, অটুট করে দিন। এবং আমার কাছে যারা দোয়া চেয়েছে আল্লাহ তাদের দোয়া কবুল করুন। একজন তার নাতির জন্য কিছু টাকা দান করে দোয়া চেয়েছে, আল্লাহ তা কবুল করুন। 500 টাকা দান করেছে, আপনার মসজিদে দোয়া চেয়েছে, আল্লাহ তাআলা তার ইচ্ছা কবুল করুন। এবং আরো অনেকেই দোয়া চেয়েছে। একজন